ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধতা নিয়ে একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ রায় দেন। এর আগে আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে করা আপিলের উপর ১৫ জুন শুনানি শেষে আপিল বিভাগ আজ রায়ের জন্য তারিখ ধার্য করেছিলেন। আজ আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিলেও তার ফলাফল আদালতের আদেশে স্থগিত ছিল। আজ রায় ঘোষণা হলো। রায়ের পর আনোয়ার সিদ্দিকীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রথম আলোকে বলেন, আপিল মঞ্জুর করেছেন, তার মানে উনি অযোগ্য হয়ে গেছেন। আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে, তার ক্ষেত্রে ফলাফল প্রকাশিত হবে না। এর আগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী। ঋণখেলাপির অভিযোগ এনে তিনি এ আবেদন করেন।